দেখো শুরু হচ্ছে ম্যাথ ক্লাস। প্রথম প্রশ্ন বলছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে দেখো 6, 8, 10, 15। এটাকে আমি কি করতে হবে? ক্ষুদ্রতম বললে আমরা বলেছিলাম এলসিএম করতে হবে। তাহলে 2 দিয়ে 3, 4, 5, 15। এবার দাও 3 দিয়ে দাও, 3 ওকে 3, 4 থেকে যাবে, 5 থেকে যাবে, 3 5 15। এবার দাও 5 দিয়ে, 4 থেকে যাবে, 5 ওকে 5, 5 ওকে 5। এলসিএম হবে, এলসিএম হবে 2 গুণ 5 গুণ 3 গুণ 4, 5 দুগুণী 10, 3 4 12, তাহলে 120 হচ্ছে এলসিএম। এবার বলেছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? একের পরে কটা শূন্য? 4টি শূন্য, 1টা 2টো 3টে 4টে। 120 দিয়ে এটাকে ভাগ করো। দেখো এখানে দাগ দিয়ে একটা ভালো হবে। তাহলে 8 12 96, 360 বিয়োগ করলে কত হচ্ছে? 0 4 4, 3 দাও, 3 12 36, 360। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 40 হলো। এবার আমার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে কোন সংখ্যা যোগ করলে, তাহলে যোগ করার কথা বলেছে। বিয়োগ করার কথা বললে কিন্তু 40 বিয়োগ করলে হয়ে যেত। আমার যোগ করার কথা, তার মানে এটা থেকে এটা বিয়োগ, তাহলে 120 মাইনাস 40 সমান 80 যোগ করলে, তাহলে 80 হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার হবে। বোঝা গেছে? এখন বিস্তারিত ডিটেলস করাবো সব অঙ্ক, ঠিক আছে? তারপরে শিখিয়ে নিয়ে তারপর শর্ট করাবো। এখন একটু না বুঝে করা যাবে না, ঠিক আছে? সবাই একটু বোঝো, তারপরে শর্ট করাবো। দেখো পরের প্রশ্ন বলছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যা 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 8, 10 ও 15 দ্বারা, সরি ভুল করে বলেছি, ক্রমান্বয়ে 10, 16 এবং 25, 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে। এই যে ক্রমান্বয়ে, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো 12 বিয়োগ 12 বিয়োগ 12 বিয়োগ কত? 12 বিয়োগ 10 2। তারপরে দেখো 18 বিয়োগ 16 2। তারপরে দেখো 27 বিয়োগ 25 2। এইবার দেখো তাহলে 12, 18 এবং 27 এলসিএম 12, 18 আর 27 এলসিএম করো। তাহলে 3 4 12, 3 6 18, 3 9 27, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 2 দিয়ে দাও, 2 দুগুণী 4, 2 অক্ষে 2, 3, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12, 3 36, 36 গুণ 3,
3 6 18, 8 3 কে 9, 108 হলো 108। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমরা কি জানি? 4টে 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9, 1টা 2টো 3টে 4টে 9। এটাকে ভাগ করো 108 দিয়ে, 108 দিয়ে 9 বাদ দাও, 9 8 নং 72, বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে 7 2 9, দুবার দাও 216, 3 3 6, তাহলে হচ্ছে 63। এবার কি করতে হবে? এইবার করতে হবে 9 9 9 9, এই বৃহত্তম সংখ্যা থেকে 63 বিয়োগ করো। করার পর কত হয় দেখো, 63 বিয়োগ করলো, সরি 63 বিয়োগ করতে হবে, তো একবারে করে দাও। 63 বিয়োগ করলে 6 3 9 9 হলো 99 36। আর এই যে অবশিষ্ট 2 থাকছে প্রত্যেকবার ক্রমান্বয়ে, এই দুটো বিয়োগ হবে। তাহলে হবে হচ্ছে 99 36 মাইনাস 2 সমান 99 34, সঠিক উত্তর। এটাই অ্যান্সার। বুঝতে পারছো তো সবাই? এবার দেখো পরের অঙ্কটা দেখো। দেখো বলছে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, গুণফল কত হবে? তাহলে দেখতে পারি আমি সংখ্যা দুটির অনুপাত, সংখ্যা দুটির অনুপাত সমান সমান 3:5, 3:5। তাহলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি 3x আর 5x। এইবার দেখো বলেছে তাদের গসাগু হচ্ছে 12। গসাগু মানে কি দুটোর মধ্যে কি কমন আছে দেখো, x। এই এক্সটাই বলেছে প্রশ্নে 12। এবার বলছে তাদের গুণফল কত, মানে এই সংখ্যা দুটির গুণফল। তাহলে 3x ইন্টু 5x ইকুয়াল টু 15x স্কয়ার। তাহলে 15 গুণ 12 তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে? 12 12 144, 15 গুণ করে দাও। 4 5 20, শূন্য হাতে আমার 2, 4 5 20 আর 2 22, 5 অক্ষে 5, 6 7, 720 আর 144। তাহলে কত হচ্ছে? 0 6 11 1 2। তাহলে কত হচ্ছে? সঠিক উত্তর হবে, অ্যান্সার হবে কত? এন, অ্যান্সার হবে 2160। এটাই সঠিক অ্যান্সার। বোঝা গেছে? পরের অঙ্ক দেখো। দেখো বলছে ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে 16 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6 14 এবং 26 ভাগশেষ থাকবে। তাহলে 16 বিয়োগ 6, 24 বিয়োগ 14 আর 36 বিয়োগ 26। তাহলে কত হচ্ছে? 10। এটাও 10। সেম অঙ্ক একটু আগে একটু করালাম না, একটা একদম সেম অঙ্ক একটু আগে করিয়েছি। এইবার দেখো হয়ে গেছে এইটুক। এবার দেখো 16 24 এবং 36 এলসিএম। 16 24 আর 36 এলসিএম 2 দিয়ে 8 12 18
2 দিয়ে 4 6 9, 2 দিয়ে 2 গুণ 4 3 9, 3 দিয়ে 2 3 ওকে 3 3 3 9। তাহলে দেখো 2 গুণ 4 8, 3 8 24 হবে, 2 গুণ 48, 48 গুণ 3, তাহলে কত হলো? 3 8 24, 4 হাত আমার 2, 3 4 12 13 14, 144। আর এই যে 10 এক্সট্রা, এটা বিয়োগ করে দাও এর থেকে, তাহলে কত হচ্ছে? 134। এটাই অ্যান্সার, সঠিক অ্যান্সার। এবার দেখো পরের অঙ্ক। দেখো বলছে 3টি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল 648। সংখ্যা 3টির গসাগু কত হবে? তাহলে 3টি সংখ্যার অনুপাত লেখো, 3টি সংখ্যার অনুপাত, 3টি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:4, 2:3:4। তাহলে সংখ্যা 3টি কি হবে? সংখ্যা 3টি 2x 3x 4x। তাহলে গসাগু মানে হচ্ছে সবার মধ্যে যেটা কমন আসবে সেটাই গসাগু হবে। তাহলে এদের মধ্যে কি কমন আছে? এদের মধ্যে কমন আছে x, x কমন। গসাগু বলিনি, সরি, এবার ভুল করছি আমি। কেন বলছি যে তাদের গুণফল, এদের গুণফল 2x গুণ 3x গুণ 4x সমান কত দেওয়া আছে প্রশ্নে? 648। কাটো, 2 কাটো, 2 কাটলে 3, 2 কাটলে কত হচ্ছে এখানে? 3 2 4, তারপরে 3 কাটো, 3 ওকে 3 0 3 ওটা 24, 4 কাটো, 4 দুগুণি 8, 4 7 28। তাহলে এক্স কিউ সমান সমান 27। তাহলে এক্স সমান সমান 3। এর মধ্যে কমন গসাগু করতে গেলে কি আসবে? আগেই বলছিলাম সেটা, ঠিক আছে। এবার দেখো এক্স সমান সমান 3, তাহলে এটাই হচ্ছে আমার কি বেরোচ্ছে? এটাই গসাগু, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো। দেখো বলছে 3/5, আরেকটার সঙ্গে দেখো 0.36 এবং 0.24, এদের গড়সাগু বের করতে হবে। তাহলে লিখিনি 3/5, 0.36 আর 0.24, একটা একটা। তাহলে দেখো 100 পয়েন্ট তুলে দিই, 1 2 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 নং 36, 4 25 100, আবার কাটো, 4 দিয়ে 4 ছক 24, 4 25 100। তাহলে 3/5, 9/25 আর 6/25 গসাগু বের করতে হবে। তার মানে গসাগু বের করতে গেলে কি হতে? লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। বুঝতে পারলাম? এইবার দেখো, তাহলে আমাদের উপরে গুলো সব হচ্ছে লব, এর গসাগু করতে হবে। তাহলে গসাগু কত হবে? গসাগু হবে, করে দেখো, যদি করে দেখো দেখতে পারো, দেখো করো। 3কে 9 দিয়ে ভাগ করো, 3 3কে 9, আবার এই 3 দিয়ে আবার হচ্ছে 6কে ভাগ করো, 3 দুগুণি 6। তাহলে গসাগু হচ্ছে কত? 3।
আর 5, 25 এবং 25-এর এলসিএম লসাগু হবে, করে নিতে পারো, না করলেও হবে। দেখো 25, তাও করে নাও। দেখো 5, 25, 25, 5 অক্ষে 5, 5 5 25, 5 5 25, 5 অক্ষে 5, 5 অক্ষে 5। এইবার দেখো 3-এর 25 হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, উপরেও 4 দিয়ে গুণ, নিচেও 4 দিয়ে গুণ করতে পারি, তাহলে আমাদের সহজ হবে এটা করাটা। 3 এর 4-এ 12 আর নিচে 100। এর ভাগ করলে কত হচ্ছে? ভাগ করলে হচ্ছে 0.12, তাই তো, 0.12। এটাই অ্যান্সার। বোঝা যাচ্ছে? এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্কটা দেখো। দেখো বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? কি দেখো 20, 42, 63, এলসিএম করে নাও। ক্ষুদ্রতম বলেছে, তাহলে এলসিএম করতে হবে। 2 দিয়ে দাও 10, 21, 63 থেকে যাচ্ছে। এইবার দাও 7 দিয়ে, 10 থেকে যাচ্ছে 7, 3 7 21, 7 9 63। এবার তো 3 দিয়ে, 10 থেকে যাচ্ছে 3 অক্ষে 3, 3 3কে 9, 2 গুণ 7 গুণ 3 গুণ 10 গুণ 3, এলসিএম। হ্যাঁ, এলসিএমটা এলসিএম, এটা কিন্তু এলসিএম হচ্ছে লসাগু। 14, তাহলে বলেছে 3 থেকে 9, 9 9 9 9 9 1260, গুণ করে দেখো 1260। ঠিক আছে, এইবার বলছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তার মানে উত্তর কি হবে? 1260 প্লাস 1 সমান সমান 1261। এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, কালকে আবার দেখা হবে। আমি বলতে চাইছি সবাই আমার চ্যানেলটা শেয়ার করো, লাইক করো, ঠিক আছে, এবং কমেন্ট করো। ঠিক আছে, আমি আস্তে আস্তে ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।